হ্যালো ফ্রেন্ডস, দেখো কি ভিডিও নিয়ে এসেছি। আমার কুহুর পাঁচে পা। দেখতে দেখতে আমার ছোট্ট কুহুটা 5 বছরের হয়ে গেল। তো দেখো বার্থডে সকালটা কিভাবে শুরু হয়েছিল। এই সারপ্রাইজ কেকটা আমি ওর জন্য বানিয়েছিলাম, খুব যত্ন নিয়ে ভালোবেসে। ও কিন্তু পেয়ে খুব খুশি হয়েছে, বানানোটা আমার সার্থক। তো আজকে দেখো আরো কি কি সারপ্রাইজ গিফট আমার মাম্মাম পায়। আমার মাম্মামের 2 বছরের ইচ্ছা ছিল একটা গিফট, সেটা আমার মাম্মামের বাবিন এই বছর কিনে দিয়েছে। আর এটা আমি মামাকে দিয়েছিলাম, আমার মামা খুব ইউনিকর্ন পছন্দ করে, তো এটা আমি ওকে দিয়েছি। ও খুব খুশি হয়েছে পেয়ে। এবার দেখো ওর জন্য কি আসতে চলেছে। দেখো এটার মধ্যে কি আছে নিশ্চয়ই গেস করতে পারছো। ফটো তো দেওয়াই আছে উপরে। মাম্মাম তো ফটো দেখেই বুঝে গেছে, খুব হ্যাপি বলছে, আমাকে তোমরা স্কেটিং কিনে দিয়েছো, আমি খুব হ্যাপি। তো বাবাকে তো এর জন্য কতগুলো চুমু দিল। ও বাবারও অনেক দিনের শখ ছিল, কিন্তু আমার ভীষণ ভয় লাগতো ছোট মানুষ যদি পড়ে যায়, ওই জন্য আমার খুব ভয় লাগতো। ওই জন্য আমি সবসময় বাবাকে বারণ করতাম যে এখন না এখন না। তো অ্যাট লাস্ট ওর বাবা নিয়েই এলো, অনলাইন অর্ডার করেছিল। তো ওর জন্য অনেক আগে থেকে এনে রেখেছে, ওকে সারপ্রাইজ দেবে বার্থডেতে, তাই জন্য। দেখো মেয়েকে হেলমেট পরাচ্ছে, সমস্ত কিছু পরিয়ে এবারে আমার মাম্মাম। এই দেখো রোজ মাম্মাম কত খুশি। আর এই যে ওর গিফটের মধ্যে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো ছিল। আর দু একটা ওর পছন্দের গিফট ছিল। আমাদের এটা ওর খুব পছন্দ হয়েছে, দেখো নিয়ে এটাকে আদর করছে। আমাকে এই জন্য মামা অনেকগুলো চুমু দিয়েছে, গিফটটা পেয়ে ও হ্যাপি হয়েছে। তো এটা ও যেগুলো যেগুলো চেয়েছিল বার্থডের আগে, তো আমি সেগুলোই ওকে না জানিয়ে কিনে রেখেছিলাম। তো এগুলো পেয়ে ও সত্যি সারপ্রাইজড হয়ে গেছে। মাম্মাম এবার স্কেটিং করার জন্য রেডি। চলো দেখা যাক মাম্মাম পারে কিনা। তাই কখনো পারে, ওকে তো শেখাতে হবে এর জন্য। তো সেদিন একটু বাবাই ট্রাই করছিল যে কি করে ও এটা পেয়ে। তো দেখো আমার তো খুব হাসি পাচ্ছিল ওকে দেখে, দেখো কি করছে। এরপর আমরা মন্দিরে চলে গেছিলাম, জন্মদিন বলে কথা, মন্দিরে না গেলে হয়। সতী মায়ের মন্দিরে প্রতি বছরই ওর শুভ কামনা করে পুজো করি। পুজো দিয়ে এসে এই যে পিসমণি ওকে একটা কালার ওই আর্ট বোর্ড গিফট করেছে, তো ওটা সেট করছিল মফি মামু। আর এই যে দুপুরে, এটা রাত্রে রান্না হচ্ছিল। রাত্রে লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, তো ওখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেগুলোরই। আর দুপুরে ঘরেই ওকে রান্না করে দিয়েছিলাম, যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই ওকে দেওয়া হয়েছিল। বেশি কিছু দিয়ে তো লাভ নেই, যেটা ও ভালোবাসে যেটা দেয়, তাই এত কিছু খাওয়া যায় না বার্থডে দিন। ও যেটা যেটা পছন্দ ছিল তুলে তুলে খাচ্ছিল, খুশি মনে খাচ্ছিল। আমার মামা মনেই খেতে ভালোবাসে। মুখের সামনে এত খাবার থাকলে কারো কি ভালো লাগে বলো চুপচাপ বসে থাকতে। দেখো না আশীর্বাদ করার আগে আমার মামাম খাওয়া শুরু করে দিয়েছে। বললাম যে বাবা একটু লেট করো, না হবে না। ও খাবার দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, কোনটা আগে খাবো সেটা ভাবছে। যাই হোক আমার খুব ভালো লাগছিল, মামা এত ভালোবাসছিল খাবারগুলো দেখে। তো এই যে সবাই ওকে একে একে আশীর্বাদ করে নিচ্ছে, ওর বাবা, ওর দাদা ভাই, দেখো 25 দিনের বড় দাদা ভাই, ওই জন্য ওকে আশীর্বাদ করছে। এটা ওর আম্মাও আশীর্বাদ করছে। এরপরে এই দেখো দাদাভাইকে গিফট দিল, রিটার্ন গিফট আর কি দাদাভাই বার্থডে। এরপরে ওর মাম্মা ওকে আশীর্বাদ করছে। ওর তো ভালো লাগছেই না, ওর তো ওদিকে মন যে কখন কোনটা আমি খাবো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আর এটা দাদু আমাদের, আর এটা হচ্ছে আমার বাবা। তো তোমরাও ওকে আশীর্বাদ করো। ও অনেক স্বপ্ন বাবা মা দেখে সন্তানকে নিয়ে, তো আমরাও অনেক স্বপ্ন দেখি, স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে পারি। ওর নিজেরও অনেক স্বপ্ন, ও অনেক বড় হতে চায়। ওর পিসিমণি এর আগে ওর মিমি ওকে আশীর্বাদ করলো। তো যাই হোক মামামের পছন্দের জিনিসগুলো পেয়ে মামাম অনেক খুশি, আমরাও অনেক খুশি সবাই। তো দুপুরটা এরকমই কাটলো। নেক্সট ভিডিও পরে পাঠিয়ে টাটা বাই।